নমস্কার, সুনহেরা সফর উইথ জলি এই পর্বে আজকে আমরা রেখেছি পেট পুজো। পেট পুজো মানে বোঝাই তো যাচ্ছে রান্না বান্না। হ্যাঁ, খুব সুন্দর একটা রেসিপি। আমি অনেকদিন আগে খেয়েছিলাম লোপার কাছে, অরুন্ধতী সেন, আমি ওকে লোপা বলেই ডাকি। তো অরুন্ধতীর কাছে খেয়েছিলাম, তো আমি ভাবলাম যে এটা একটু সবার সঙ্গে শেয়ার করি, কারণ রোজকার রান্নার মধ্যে যদি একটু ভ্যারাইটি থাকে তাহলে খাওয়াটা ভীষণ ভালো হয়ে যায়, তাই না? তো কি শিখছি একটু বল। আজকে আমি রান্না করছি তেলকই। তেলকই না, তেলকই তো আমরা রাঁধি, তাহলে এটার মধ্যে নতুনত্ব কি? সব জায়গায় যে একই রকম তেলকই হয় সেটা কিন্তু না। আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম। এটা আমার বাপের বাড়ির রান্না। তোর বাপের বাড়ি কোথায় সেটা শুনে নি। আমার বাপের বাড়ি এখন তো আসাম, শিলচরে। আর যেহেতু আমরা বাঙাল, সিলেট অঞ্চলের মানুষ আমরা। আচ্ছা, তাহলে তো একটা অন্য স্বাদ হবে। তো প্রথমে আমরা একটু জেনে নিই কি কি লাগছে আমাদের উপকরণ। তেলকইয়ে আমাদের উপকরণ কি কি লাগছে বলো। আমি এখানে কই মাছ নিলাম। এটা হলো মৌরি, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, নুন, হালকা চিনি লাগবে, সর্ষের তেল লাগবে অনেকটা, গরম একদম শেষে গরম মশলা আর ঘি। আচ্ছা, এই পেস্টটা কি কিসে কিসে কি আছে এর মধ্যে? এটা হলো মৌরি, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটার পেস্ট। ওটা একটা পেস্ট করে। হ্যাঁ, ওটা মানে মৌরিটা কিন্তু আমরা তেলকইয়ে দিই না, যেটা আমরা বাঙালিরা দিই, মানে বাঙালিরা সিলেট অঞ্চলে মৌরি বাটা দিয়ে তেলকইটা করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যেহেতু আমার বাপের বাড়িতে পেঁয়াজ রসুনের চল ছিল না, তো ওই জন্য আমরা এরকম করেই খেতাম। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি তেলকই লোপার রেসিপিতে। তো বাপের বাড়ি থেকে দুই তাহলে বেশ কিছু রান্না শিখেছি। হ্যাঁ, কিছু রান্না শিখেছি, কিছু আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির রান্নার রাত দিন ডিফারেন্স। হ্যাঁ, আমি বিয়ের পরে এসে দেখছি আমার শ্বশুর বাড়ি একদম পাতলা পাতলা ঝোল টোল খেতে ওরা অভ্যস্ত। আমার বাপের বাড়ি আবার তেমন না। আমার বাপের বাড়ি সর্ষে বাটা, পোস্ত বাটা, মৌরি বাটা এইসব ভীষণ ভাবে চলে। একটু তেলে মশলায় খাবার পছন্দ করতো তখন। এখন তো আছে সবার অসুখ, সবারই। হ্যাঁ, ওই জন্য কমিয়েছে। কিন্তু একটা সময় আমরা ওইভাবে খেয়ে অভ্যস্ত হয়েছি। তো আস্তে কিন্তু আমার রান্নার হাতে খড়ি জানো তো আমার শাশুড়ি মার কাছে। হ্যাঁ, আমি বিয়ের আগে কিচ্ছু জানতাম না। আমি যদি রান্নার কখন বলতে গেলে আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে শিখিয়েছে। না, তাহলে শাশুড়ি মার হাতে রান্না হাতে খড়ি আর বাপের বাড়ির রান্না তুই শিখলি কিভাবে, সেটা সম্ভব হলো? যখন রান্নাটা শিখে ফেললাম তখন মনে হতো ওইটা করি। বাড়িতে যখন কই মাছ আসতো আমার খুব মনে হতো তেলকই যদি হতো, কিন্তু এখানে তো তেলকই হবে না। আমার শ্বশুর বাড়ি ওরা তেলকই করতো না। আচ্ছা, তো তারপর আস্তে আস্তে গেলাম, রান্না বান্না শিখলাম মাকে। তারপর যখন আস্তে আস্তে আমার কাছে সংসারটাই এলো আমার কাছে, তখন মাকে গিয়ে জিজ্ঞেস করতাম, মা এটা কি করে রান্না করব, ওইটা কি করে রান্না করব। তারপর মা বলে দিত এইভাবে কর, ওইভাবে করে করে বাপের বাড়ির রান্নাটা এখানে একটু বেশি করে তেল দিতে হবে। হ্যাঁ, কারণ রান্নাটাই তেলকই, একটু সর্ষের তেল বেশি করে সর্ষের তেল দিতে হবে। আচ্ছা, আমি শুনেছি যে ওই তেল গরম হলে তাতে একটু নুন দিয়ে তারপর অনেকে, আমার ঠাম্মা এটা করতেন, একটু নুন ফেলে, তাহলে পরে মাছটা আটকাবে না। হ্যাঁ, এটা আমার ঠাম্মা করতেন। তুইও কি সেটা করবি? না, আমি সেটা করব না, কারণ এটা আমার মাছের মধ্যে আমি নুনটা মাখিয়ে রেখে দিয়েছি 15-20 মিনিট আগে। তো ওই জন্য আমি আর করব না। এবার মাছটা আচ্ছা, মাছটা কি খুব কড়া ভাজা? না, মাছটা কড়া ভাজা হবে না, মাছটা একদম হালকা ভাজা হবে। একটু ওলট পালট করে কাঁচা গন্ধটা জাস্ট ছাড়িয়ে নেওয়া। মাছটা খুব বেশি ভাজলে এই মাছের মানে স্বাদটা চলে যায়, আমার ঠাম্মা বলতেন। আচ্ছা, এই মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি কি একটু গুনগুনি শুনতে পাবো? বলছি, সিলেটে অনেক গানই আছে ধামাই টাপ দিয়ে, আমি জাস্ট একটু গাইছি। হ্যাঁ, ধামাই। কুঞ্জের মাঝে কে গো রাইয়ার, কুঞ্জের মাঝে কে, কুঞ্জের মাঝে কে গো রাইয়ার, কুঞ্জের মাঝে কে, ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে, ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে, কুঞ্জের
মাঝে কে গো রায়ার কুঞ্জের মাঝে কে, আধো মাথায় মোহন চূড়া আধো মাথায় বেনি, আধো মাথায় মোহন চূড়া আধো মাথায় বেনি, ও শ্যামের চূড়াই করে ঝিলমিলে ঝিলমিল, চূড়াই করে ঝিলমিলে ঝিলমিল বেনিয়ে ধরে ফণি, কুঞ্জের মাঝে কে গো রায়ার কুঞ্জের মাঝে কে। দেখেছো তো, যে রাঁধে সে চুলও বাঁধে। কি সুন্দর গানটা গাইলো, আবার কি মাছ রান্না করতে করতে। খুব ভালো লাগলো লোপা। আচ্ছা তাহলে মাছ ভাজা শেষ হয়ে গেল? মাছ ভাজা শেষ হয়ে গেল, এইবারে আমরা মশলা দেব। আচ্ছা গ্যাসটা একদম হ্যাঁ হ্যাঁ গ্যাসটা একদম সিমে দিয়ে দেব। এবার মশলাটা এই যে ছাড়ছি, যেটা আদা, হ্যাঁ মৌরি বাটা, মৌরি আদা কাঁচা লঙ্কা তেজপাতা বাটা। আচ্ছা, এবং 6টা প্রমাণ সাইজের মাছের জন্য এই 1 বাটি সমান সমান মশলা বাটাই লাগবে। সেটা আন্দাজ মতো, কারণ মশলাটা গায়ে মাখা হবে। হ্যাঁ, মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আহ গন্ধটা যে সুন্দর বেরোচ্ছে না মশলাটা দিতেই। হ্যাঁ খুব সুন্দর, তেজপাতার তো একটা আলাদা গন্ধ আছে, ওই গন্ধটাই আসল, জানো তো। আচ্ছা এবার তো ফুটে গেছে। হ্যাঁ এবার আমি মাছগুলো আস্তে আস্তে আচ্ছা 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 আচ্ছা, মাছটা দিয়ে একটুক্ষণ রেখে আবার মাছটাকে উল্টে দেব, উল্টে দিয়ে কিছুক্ষণ সিমে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটা হচ্ছে তো, এবার আমি চাপা ঢাকা দিয়ে দেব। আচ্ছা এবারে সিমে দিয়ে চাপা দিয়ে। হ্যাঁ সিমও ঠিক না, একটু হাই থাকবে, পুরোপুরি হাই যেন না হয়, মিডিয়াম আছে থাকলেও হবে। আচ্ছা এবারে কি নামাবো? না, এবারে আবার আমি একটু মাছটাকে উল্টে দেবো। আচ্ছা, মাছটার দু পিঠটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। এমনিতে খুব একটা সময় যে লাগে, খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমি সেটাই তাড়াতাড়ি দেখছি। হয়ে যায়, কিন্তু ওই মানে মাছটা দিয়ে ওই একটু সিমটা কম করে দিয়ে তারপর ইয়ে করতে গেলে ওইটুকুই যা সময়। এবার মনে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা তুলে নেই ঢাকনাটা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর রংটা বেরিয়েছে, মশলা থেকে মানে তেলটা পুরো ছেড়েছে। হ্যাঁ তেলটা গন্ধ তো অপূর্ব গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ধরে নে একবার। হ্যাঁ হয়ে এসছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। পুরো ছেড়ে এবারে আর কিছু দিতে হবে? হ্যাঁ 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 এবার গরম মশলার ঘি দিয়ে নামাতে হবে। আচ্ছা গরম মশলা, গরম মশলা ওই 1 চামচ মতো ঘি। এই তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেল, টেবিলে নিয়ে আয়। হ্যাঁ তেল কই রেডি আমাদের। হ্যাঁ হ্যাঁ তোমাকে একটু দেই। তাহলে এই হচ্ছে আমাদের তেল কই। অসাধারণ দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা আমি বলছি। হ্যাঁ খেতে তো ভালো হবে আমি জানি, দাঁড়া। হ্যাঁ কিন্তু এত বড় তো মাছ আমি খেতে পারবো না, একটুখানি খেয়ে আমি বলছি। আর তোমরা কিন্তু নজর দিও না, কিন্তু তোমরা এটা রান্না করো যেভাবে ও করলো, যেভাবে ও দেখালো, প্লিজ তোমরা এভাবে করো, দেখবে ভীষণ সুন্দর খেতে হবে। দাঁড়াও একটু মশলা দিই, মশলাটা দিয়ে খাও। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, আর সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। এত কম সময় হলো। লোপা অনেক রকমের রান্না জানে, আমরা পরে আবার ও রান্না নিয়ে কোনো এক সময় হাজির হব। দেখতে থাকো সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।